আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা ক্ষেত সমূহ। আমরা যেমন দুনিয়ার মধ্যে ক্ষেতের মধ্যে ফসল বুনি, ফসল ফলাই, যদি মেহনত করি ওই মেহনতের দরুন ওই ক্ষেতের মধ্যে আমরা ভালো ফসল উৎপাদন করতে পারি। আর যদি মেহনত না করি, আগাছা না বাছি, পানি না দেই, যত্ন না করি, তাহলে দেখবেন ওই ক্ষেত আর ক্ষেত থাকবে না, ওই ক্ষেত হয়ে যাবে একেবারে জঙ্গল বন। ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর হাদিসে রাসূল বলছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা ঠিক আখিরাতের ক্ষেতসমূহ। তুমি দুনিয়াতে থাইকা একবার সুবহানাল্লাহ বলবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ রোপণ করে দিব। সুবহানাল্লাহ। বলে জান্নাত এত সুন্দর হবে, এত সুন্দর আয়োজন থাকবে জান্নাতে, যেই আলোচনা, যেই কথা, জান্নাতের যেই জিকির, জান্নাতের যেই স্মরণ, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, হায়রে জান্নাত তো এমন একটা জায়গা, সেই মা লা আইনুন রাআত, নিজ চোখে তা কখনোই দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, তার কান দিয়ে কখনো সেই জান্নাতের সেই আওয়াজ জীবনেও শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, ইল্লা রাসূল, আমাদের রাসূল ব্যতীত। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষ তার দিলের মধ্যে জান্নাতকে নিয়ে, জান্নাতের সেই নিয়ামত রাজিগুলাকে দিলের মধ্যে তা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। জান্নাতে এত নিয়ামত থাকবে, তো সেই জান্নাতে যদি যেতে হয় তাহলে দুনিয়াতে আমাদের শয়তানের দেখানো পথে চলতে হবে না, আমাদের রব্বে কায়নাত যেই কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেই কোরআন মহান মালিক আমাদের দুনিয়াতে আমাদের পথ প্রদর্শক হিসাবে বানিয়েছেন, আমাদের পথ প্রদর্শক হিসাবে কোরআনকে নাজিল করেছেন, ওই কোরআন অনুযায়ী চলতে হবে। কথা কান ঠিক কিনা? এজন্য সেই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে